ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। এতিম মিসকিন গরিব ফকির আত্মীয় যারা পাশাপাশি বাস করে, যারা প্রতিবেশী যারা, এদের মধ্যে যারা অসহায় হবে, একেবারে দুর্বল হবে, যাদের কামানোর ক্ষমতা থাকবে না, খেটে খাওয়ার মতো ক্ষমতা থাকবে না, ও মুসলমান, তওবা করার আগে ওই গরিবের দিকে তাকিয়ে দেখো, গরিবকে যেন কোনোদিন কষ্ট দিও না। ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। ঈদের দিনে চাচার দিকে তাকিয়ে দেখো, যে চাচা কাঁধে করে গোটা এলাকা ঘুরিয়েছে। যতদিন বিয়ে হলো না ততদিন আমার ছোট আব্বা আমাকে কাঁধে করে নিয়ে গোটা এলাকা ঘুরেছে। সবাই বলেছে বাচ্চা তোর না তোর বড় ভাই, বলছে বাচ্চা আমার বড় ভাইয়ের। বলছে তুই কাঁধে করে যা ঘুরছিস তাতে মনে হচ্ছে তোরই ছেলে। ছেলে ছোট আব্বা ছাড়া কিছু বোঝে না, কখনো পেশাব করে দিয়েছে, কখনো পায়খানা করে দিয়েছে, ছোট আব্বা সব পরিষ্কার করেছে। যখন যেটা চেয়েছে মা বলেছে হবে না, আব্বা বলেছে হবে না, ছোট আব্বা বিচার করে বলছে পালিয়ে তুই কাঁদিস না, আমি যতদিন বেঁচে আছি তোর অসুবিধা হবে না। ভাবির কাছ থেকে চুরি করেছে, ভাইয়ের কাছে চুরি করে ভাই পর আবদার মিটিয়েছে। ওরে বাঁদর বুড়ো বয়সে ওই ছোট চাচা যখন অসুস্থ আছে 500 টাকা কবে চাচার হাতে দিয়ে বলেছ, চাচা এটা তোমার কাঁধে করে ঘুরে বেড়ানোর মজুরি দিলাম। কবে বলেছ, চাচা জীবনে স্বাদ মিটিয়েছিলে তাই আজকে তোমাকে এই জিনিসটা দান করলাম। চাচার অনেক মেরে খেয়েছো, চাচাকে কার্জে হাসানা কি দিয়েছো বলো? আমার আল্লাহওয়ালা ভাইরা বিয়ে করে নতুন বউ এনেছে, বাসর ঘরে যাবে তো বড় ভাইয়ের ছেলে বলছে ছোট আব্বা তোমার সঙ্গে যাব, আমি তোমার কাছে শোবো। সেদিন বউ বলেছে ও বাচ্চা নেবো না। ভাই বলেছে শোনো শোনো, ওকে আমি সন্তান মতো মানুষ করেছি, আমার কাছে শোবে, ও ঘুমালে ওকে মায়ের কাছে দিয়ে আসবো, ও যতক্ষণ ঘুমাবে না তুমি পাশে শো, আমার বিছানাতে তুমি আসবে না। পাঁচরাতে বিবি পাশে রেখে ভাইপোকে কোলে নিয়ে রাতে ঘুমিয়েছে যারা, এইরকম চাচাকে ভুলে গেছে যারা, কুত্তার থেকেও খারাপ তারা। এরা যখন হাজির হবে নামাজ পড়বে আর বলবে রব্বানা, ফেরেশতা বলে কুত্তার রব্বানা কবুল হয় না। মনে আছে বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি ভুল করেছি, মা মেরেছে, আমি ভুল করেছি, আব্বা মেরেছে, কিন্তু ফুপু একটা চড় মারে নাই, মেরেছে। বাপের বোন ফুপু এসে কোলে তুলে নিয়ে কেঁদেছে আর বলেছে ওকে কেন মারলে তোমরা? ওর মা বলছে বেশ করছি, মেরেছি। বলছে ভাবি শোনো, আজকে বললাম এতদিন বড় ভাই বলে সম্মান করেছি, আগামীতে হাত তুলবে না, আগামীতে হাত তুলবে না। ওর বাচ্চা ও মেরেছে, আর এই হতভাগী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে আর কোলে নিয়ে বলেছে আব্বা চুপ করো। ছেলে যতটা কেঁদেছে ফুপু ততটাই কেঁদেছে। নিজের চোখের পানি মুছে নাই, ভাইপোর চোখের পানি মুছিয়ে দিয়েছে। যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছে সেদিন ডুক করে কেঁদে ভাবির গলা ধরে বলে গেছে তোমাকে হাত ধরে করে বলে যাচ্ছি আমার আব্বাকে তুমি মারবে না। ও একটু জিদ করে তো বুঝিয়ে নিও। ও স্বামীর ঘরে কি হবে বলে নাই, দুঃখে কি হবে বলে নাই, তোমাকে যেতে বলে নাই, তোমাকে কিছু দিতে বলে নাই, কিন্তু তোমার বাচ্চাটা তোমার কোলে ফিরিয়ে দিয়ে সব বলে গেছে ভাবি ওকে মারবে না, আমার আব্বাকে মারবে না। যে শাড়ি পরার পরে স্বামীকে স্পর্শ করতে দেয় নাই, যে শাড়িটা পরার পরে নিজের বাচ্চাকে কোলে নেয় নাই, যে শাড়িটা পরার পরে শাড়ির ভাঁজ ভাঙতে চায় নাই, ওই শাড়ি পরে যেদিন বাপের গ্রামে ঢুকেছে না, আর ভাইপোটা রাস্তায় খেলা করছে দেখেছে, ধুলো দেখে নাই, নোংরা দেখে নাই, কিচ্ছু দেখে নাই, ছুটে এসে আব্বা বলে বুকে জড়িয়ে তুলে দিয়েছে। নিজের ছেলে জিজ্ঞাসা করেছে তুমি আমাকে কোলে নিলে না, কিন্তু বড় ভাইকে কোলে দিলে কেন? বলছে ওটা আমার আব্বা হয়, ওর সঙ্গে কিচ্ছু বলবি না। দোলনাতে বাচ্চা শুয়ে ঘুমাচ্ছে, কপালে চুমে খেয়ে বলেছে কে বলে, কে বলে রে ধনিরামপুর আমার আব্বা মরে গেছে, এই তো আমার আব্বা শুয়ে আছে। বলো না তুমি আমার আব্বা না। যে ফুপু তোমাকে আব্বা বলে পিতৃত্বের জ্বালা নষ্ট করেছে, আর বৃদ্ধ বয়সে ফুপুর হাতে ক টাকা তুলে দিয়েছ। তওবা করতে আসছো না, তওবা করতে আসছো। আল্লাহ পাক সাথে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। এতিম আর মিসকিনদের পাশে দাঁড়িও, এতিম মিসকিনদের পাশে দাঁড়াবে, তওবা কবুল হবে। বলেন দাঁড়াবো ইনশাল্লাহ, এতিম মিসকিনদের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ, দাঁড়াবেন ইনশাল্লাহ। তো আল্লাহ পাক শুনে দিয়েছেন ওয়া ইতুইমুনাত তাআমা আলা
হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ পাক শোনাচ্ছেন, মিসকিনকে যখন খানা খাওয়াবি, মুহাব্বতের সঙ্গে খানা খাওয়াবি, ঘৃণার ছলে কোনোদিন খাওয়াবি না। এই গ্রামটার কি নাম, এই পাড়াটা? হ্যাঁ, বালিবোনা। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন বলেন, সত্য বলেন, মিসকিনদেরকে খানা খাওয়াবার সময় আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী নয়, অলি নয়, পীর নয়, ফকির নয়, মৌলবি নয়, হাফেজকারী, মুফতি নয়, আল্লাহ খোদ শোনাচ্ছে মুহাব্বতের সঙ্গে খানা খাওয়াবে। কার সাথে? এই মুহাব্বতের সঙ্গে। কার সাথে? জোরে বলেন। মুহাব্বতের সঙ্গে খাওয়াবে ইনশাল্লাহ, খাওয়াবে ইনশাল্লাহ। ওই নাতিকে যে আদর করে গালে চুমো খেয়েছো, মাদ্রাসার তালবে ইলমের গালে ওই আদরে চুমো খেয়েছো, এমন একজন আছো, হাত তোলো। নাতি আবদার করে বলেছে, না না, আজকে তোমাকে ক্যাডবেরি কিনে দিতে হবে, তবে ওই 100 টাকারটা দিতে হবে, 10 টাকারটা নেবো না। ওই ধনিরামপুরের মুসলমানেরা, এই মাদ্রাসায় এতিম বাচ্চারা যারা পড়ে, এমন এতিমকে 100 টাকা দামের ক্যাডবেরি কিনে দিয়েছো, এমন একজন আছো, হাত তোলো। আল্লাহ পাক ওয়া ইউতিমুনাত তুআমা আলা হুব্বিহি, বিধবাকে যখন খানা খাওয়াবে, কোন দরিদ্র মানুষকে যখন খানা খাওয়াবে, মুহাব্বতের সঙ্গে খানা খাইও। যে প্লেটে বিয়াইকে খাইয়েছো, বোনাইকে খাইয়েছো, ভাইরা ভাইকে খাইয়েছো, নিজের জামাইকে খাইয়েছো, মিসকিন যখন খেতে বসবে, এতিম যখন খেতে বসবে, পাশে বসে বসে তুমি খাওয়াবে। নাতির গালে তুলে দিয়েছো, জামাইয়ের গালে তুলে দিয়েছো, বিয়ায়ের গালে তুলে দিয়েছো, ভাইরা ভাইয়ের গালে তুলে দিয়েছো, শালীর গালে তুলে দিয়েছো, ছেলেদের গালে তুলে দিয়েছো। ও মুসলমান, কটা নেকি পাবে আমি জানি না, তবে আমার নবী রাসূলের মেহমানদেরকে, আমার রাসূলের এতিম মেহমানদের মুখে যারা খানা তুলে দিয়েছে, আমার রাসূল তাদের নিজে হাতে খানা খাওয়াবে, এটাই হলো ঘোষণা। যদি নবীর হাতে আরশের তলায় খানা খেতে চাও, তবে আজকে নিয়ত করে নাও, এতিমকে কোলে বসিয়ে খানা খাওয়াবো। কি গো, নাতিরা দাদিরা যখন পোতাদেরকে নাতিদেরকে খানা খাওয়ায়, তখন কোলে বসিয়ে খাওয়ায় না ধুলোয় বসিয়ে? জোরে বলে, কোলে বসিয়ে না ধুলোয় বসিয়ে? কোলে বসিয়ে। বলেন না, আমার রাসূলের কারখানায় এতিমদেরকে কোলে বসিয়ে খানা খাওয়াবেন? খাওয়াবেন? হবে মনে হচ্ছে। ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। আর খাওয়াও তো আল্লাহর জন্য, খাওয়াও, খাওয়াবো ইনশাআল্লাহ। জোরে বলেন, এতিমদের খাওয়াবো ইনশাআল্লাহ। এ বাবা, এতিমদের খানা খাওয়াবো ইনশাআল্লাহ।